পেজ নম্বর 18। বিদ্যালয় থেকে বেরিয়ে আসি। আমি হাওড়া জেলার বিবেকানন্দ প্রাথমিক বিদ্যালয়ে পড়ি। এবার আমাদের স্কুল থেকে বেড়াতে যাওয়ার ব্যবস্থা করেছে। বোটানিক্যাল গার্ডেনে যাওয়া হবে। বিভিন্ন শ্রেণী থেকে বেড়াতে যাওয়ার তালিকা তৈরি করলাম। কি বলেছে? প্রথম শ্রেণী থেকে 23 জন, দ্বিতীয় থেকে 24 জন, তৃতীয় শ্রেণী থেকে 25 জন, চতুর্থ শ্রেণী থেকে 27 জন যাচ্ছে। এখানে কি করা হয়েছে? প্রথম শ্রেণী থেকে যতজন যাচ্ছে সেটা কাঠিতে বানিয়ে দেওয়া হয়েছে। দ্বিতীয় শ্রেণী থেকে যতজন যাচ্ছে সেটাও কাঠিতে করে দেওয়া হয়েছে। এবার প্রথম শ্রেণী থেকে কতজন যাচ্ছে আর দ্বিতীয় শ্রেণী থেকে কতজন যাচ্ছে, মানে প্রথম ও দ্বিতীয় শ্রেণী থেকে মোট কতজন যাচ্ছে সেটা এখানে করে দেখানো হয়েছে, মানে যোগ করে দেখানো হয়েছে। কতজন? 47 জন। এরপরে তৃতীয় শ্রেণী থেকে কতজন যাচ্ছে এখানে লেখা হয়েছে, কাঠিতে বানিয়ে দেওয়া হয়েছে। আবার একই রকমভাবে চতুর্থ শ্রেণীতে কতজন যাচ্ছে সেটাও কাঠিতে বানিয়ে দেওয়া হয়েছে। এবার তৃতীয় আর চতুর্থ শ্রেণীতে মোট কতজন যাচ্ছে সেটাও এখানে যোগ করে বানিয়ে দেওয়া হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ শ্রেণীর মোট ছাত্রছাত্রী জন, মানে সবাই মিলে গেলে পরে কতজন যাচ্ছে, সবাই মিলে কতজন হলো আর কি। দেখো এখানে আগে করা হয়েছিল প্রথম আর দ্বিতীয় শ্রেণীর মোট, যেটা হচ্ছে 47। আবার এদিকে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর মোট কতজন? 52 জন। তাহলে যদি আমাদের মোট ছাত্রছাত্রী জানতে হয়, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ চারটে সংখ্যাকে যোগ করতে হবে, অথবা এখানে যে টোটাল বের করে রাখা আছে সেই দুটোকে যোগ করতে হবে। যোগ করলে কত হচ্ছে? 99। তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ শ্রেণীর মোট ছাত্রছাত্রী 99 জন। এরপর পেজ নম্বর 19। বেড়ানোর দিন সকালবেলা আমার বোন মিতাও যেতে চাইল। এখন মোট ছাত্রছাত্রীর সংখ্যা হয় 99 যোগ 1 সমান কত? 99 এর পরে 1 করে গুনলে 100 জন। এখানে দেখো 99 যখন ছিল তখন একক আর দশকের কাঠি 9 করে পুঁতি দিয়ে ভরে দেওয়া হয়েছিল। আর কিন্তু এই কাঠিতে জায়গা নেই নতুন করে পুঁতি দেওয়ার জন্য। কিন্তু এখানে কি হলো? এখানে তো এখন আর দুটো 9 নেই, এখন হয়ে গেছে 100, মানে 3টে ঘর হয়ে গেছে। তাহলে আমাদের কিন্তু আরও একটা কাঠির প্রয়োজন পড়বে, আর সেই কাঠিটাকে আমরা নাম দেব শতক কাঠি, যেমন এখানে করে দেওয়া আছে। বোঝা গেল? এরপর এখানে পুঁতি অনুযায়ী গুণে লেখা আছে, তোমাদেরও তাই করতে হবে। প্রথমেরটা ছিল 1, তারপর একটা দশকের ঘরে 1 ছিল, তাই এটা হলো 10। তারপর একটা শতকের ঘরে একটা পুঁতি আছে, তাহলে শতকের ঘরে 1, বাকিগুলোতে কিছু নেই, মানে 0। এরপরে যেমনভাবে এই অঙ্কটা করা আছে বাকিগুলো কিন্তু সেভাবে করতে হবে। কি? শতকের ঘরে কটা পুঁতি আছে? 2, 2 লিখলাম। এটা কত শত হলো? 200। এখানে সংখ্যায় লিখব 200। পরেরটাতে কটা পুঁতি আছে শতকের ঘরে? 3টে, 3 শতক বা 300। এখানে লিখব এভাবে। শতক, দশক, একক এখানে দেওয়া আছে, পুঁতি গুণে নিতে হবে। 1, 2, 3, 4, 4 শতক। এখানে লিখলাম 4, এখানে 4-এর পরে 2 শূন্য। এরপরে কিন্তু আর করে দেওয়া নেই, তোমাকে পুঁতি গুণে বসাতে হবে। 1, 2, 3, 4, 5, 5 শতক বা 500। এখানে সংখ্যায় লিখব। পরেরটাতে 1, 2, 3, 4, 5, 6, 6 শতক বা 600। এখানে লিখব সংখ্যায় 600। এরপরেরটা 1, 2, 3, 4, 5, 6, 7, 7 শতক, তার মানে 700। সংখ্যায় 7, তারপরে 2 শূন্য, 700। এখানে শতকের ঘরে কটা? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা পুঁতি,
8 লিখলাম, এখানে হবে 800, সংখ্যায় লিখলে এটা। এরপরে শতকের ঘরে কটা আছে? পুঁতি 9টা, এখানে তার মানে 900, সংখ্যায় লিখব 9-এর পরে 2 শূন্য, 900।